মাছ টাছ এখন মাংস আর এখন আর কিনি না। আজকেও আমি আইসি এক ডাক্তার আবার একটু রোস্ট করবো। আমি সাধারণত ডাক্তার নিয়ে কথা বলি না, কারণ ডাক্তারদের নিয়ে কথা বলতে নাই, তারা মানুষের সেবা করে। কিন্তু এই সমস্ত ডাক্তারদেরকে নিয়ে কথা না বললেও হয় না। আমি চশমাটা আগে পড়ি। আচ্ছা ম্যাডাম বলেন, আপনার বক্তব্যটা আপনি দেন আগে। স্বাচ্ছন্দ্য বলতে কি, আমরা তো কাদা লাগানোর মানুষ না, আমরা তো যেখানে আরামসে এসির মধ্যে বাজার করি হচ্ছে এই সুন্দর জায়গায় হাঁটতে থাকি, গন্ধ জায়গায় যেতে পারি না। আর ওই বাজারে তো হচ্ছে হাঁটা যায় না, চলা যায় না, ফেরা যায় না, আর একটা হচ্ছে গন্ধের জায়গায় যাওয়া যায় না, এটাই হচ্ছে অসুবিধা। কিন্তু আরেকটা অসুবিধা ওদের আছে, ওদের হচ্ছে মুরগি টুরগি মাছ টাছ এখন মাংস আর এখন আর কিনি না। ওইটা আমাকে প্রশ্ন করলে না, ওইটা অ্যান্সার আমি করতে পারবো না, কারণ হচ্ছে আমি প্রাইসটা কত সেটা আমি তো হিসাব একবার করি না, খালি নেই, তাই না? আমি শুধু নেই, প্রাইসটা হিসাব করি না, কারণ হচ্ছে আমার লাগবে যেটুকু সেটুকু আমি নেই, কত দাম সেটা আমি হিসাব করি না। কারণ হচ্ছে আমি ডক্টর, টাকা আনি আর টাকা ঢালি, টাকা আনি টাকা ঢালি, ব্যাস শেষ। কিনে কেটে যেটুকু খাইতে সেটুকু খাই। 1 মাসের ভিতরে 3 দিন বাসায় একটু রান্না করেছি। একদিন খিচুড়ি, খাসির মাংস, আরেকদিন কি অবস্থাটা দেখেন। সে দুর্গন্ধ জায়গায় যায় না, সে দুর্গন্ধওয়ালা মানুষের টাকাগুলো তো নিতে পারে নাকি? সে কাদা লাগায় না। যে মানুষ শ্রমিকগণ, কৃষকগণ, যারা কাদা লাগানো পরিশ্রম করে তারা টাকা উপার্জন করে, যারা তাদের টাকাটা তিনি নিতে পারে, কিন্তু তিনি দুর্গন্ধ জায়গায় যায় না, গায়ে কাদা লাগায় না। চিন্তা করেন কি অবস্থা। তার দাঁতের অবস্থা দেখে তো মনে হইতেছে যে তারে ডেন্টাল হসপিটালে পাঠানো উচিত। এ রানু মণ্ডল ভাববে, আপনারা কেউ ভুল করবেন না, সে কিন্তু রানু মণ্ডল না, ঠিক আছে? আর বিষয়টা হচ্ছে তার দ্রব্যমূল্য নিয়ে প্রশ্ন করা হয়েছে। সে বলতেছে আমি টাকা একদারে এনে ঢালি, আর একদারে কি আমি একদারে আনি আর একদারে ঢালি। কী অবস্থা রে ভাই! ভাই মানুষ দিন আনে দিন খাইতে পারে না, তারে যখন প্রশ্ন করছে, সে একজন ডক্টর, সে আরও মানুষের দুঃখটা বুঝে, দিনমজুরদের দুঃখটা বুঝে তার বলা উচিত ছিল যে বর্তমানে দ্রব্যমূল্যর যদি ঊর্ধ্বগতি হয় তাহলে মানুষ চলবে কীভাবে। কিন্তু সে বলছে আমি জানি না, আমি দামও জানি না, আমি একদারে আনি একদারে ঢালি। কোথায় জানো, কোথায় দিয়ে ঢালো? ওই দিনমজুরের পকেট থেকেই তো টাকা আনো নাকি? আমার একটাই দাবি, আমার ভিডিওটা যদি এই ডাক্তারের কোনো রুগী দেখেন, তারা যদি কোনো অপারেশন থিয়েটারে দেখেন, ডাইরেক্ট সেখানে টয়লেট করে দেবেন, কারণ সে বলে গন্ধ সইতে পারে না। কী রে অবস্থারে, ওরা ডাক্তার বানাইছে কিটা? কিছু করতেই না, মানে গালি আইতে আসে, দেখতে আসি না, কারণ ভিডিওগুলো ফ্যামিলি দেখে, বুঝছেন? এই জন্যে মানে গালি অতটা দিতেও পারি না, আর বিষয়ে কিছু কমই না।